বংক্রাশের স্ত্রী অথচ থাকেন ক্যামেরার আড়ালে। কারণটা কি? ইনি আবির চ্যাটার্জির স্ত্রী নন্দিনী চ্যাটার্জি। দুজনের প্রেম কিভাবে শুরু হয়েছিল সে এক দুষ্টু মিষ্টি গল্প। আবিরকে শুনতে হয়েছিল এমন ছিপছিপে ছেলে এমন মেয়েকে বিয়ে করলো। আবিরকে ইন্টিমেট সিন করতে দেখে নন্দিনী কি বলেন? করেছিলেন মিমি। নন্দিনীকে কখনো আবিরের পাশে দাঁড়ানো ছবি থেকে শুনতে হয়েছে বেমানান বয়সে বড় কত নানান ত্যাগ। এসব কিভাবে সামলান তিনি? আবির এবং নন্দিনীর একটি মেয়ে আছে, জানতেন কি? একবার এক সাক্ষাৎকারে আবির চ্যাটার্জিকে বলতে শোনা গিয়েছিল তার তুলনায় নন্দিনীকে একটু বেশি শুনতে হয়েছে যে এমন ছিপছিপে ছেলে এমন বিয়ে করলো। সোশ্যাল মিডিয়া খুললেও এমন কমেন্ট। একটা সময় পর্যন্ত আবির এসব শুনে রিয়াক্ট করতেন, পরে দেখলেন এগুলো প্রতিক্রিয়া পাওয়ার যোগ্যতাই রাখে না। আবির আর নন্দিনীর দাম্পত্য প্রায় 17 বছর, কিন্তু কোনো গসিপ ছাড়াই এমন জমাট দাম্পত্য কিভাবে টিকিয়ে রাখলেন দুজনে? নন্দিনীর যখন বয়স 21, আবিরের তখন 22। দুজনের আলাপ হয় পোস্ট গ্রাজুয়েশনের সময়। বেড়ে ওঠার সময়টা দুজনে একসঙ্গে কাটিয়েছেন। তারপর জীবন জীবিকার খোঁজ। আবিরের চাকরি ছেড়ে বিনোদন দুনিয়া আসা, এই জগতের সাথে ওঠা পড়া। দুজনে একসঙ্গে সব শেয়ার করতে করতে বড় হয়েছেন। দুজনের ভাবনা চিন্তা মোরাল একসঙ্গে ডেভেলপ করেছে। তাই মধ্যবয়সী আবির আর নন্দিনী একে অপরের খুব ভালো বন্ধু। তবে ঝগড়াঝাটি যে হয় না এমনটা একেবারেই নয়, সে তো সব সম্পর্কেই হয়। নন্দিনী অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন, তবে তাকে কিন্তু ইন্ডাস্ট্রি খুব ভালোভাবেই চেনে। টলিপাড়ার নানান অনুষ্ঠানে দেখা যায় আবির নন্দিনীকে। এছাড়া নন্দিনী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ, কম ট্রোল তাকে হতে হয়নি। বর্তমানে ঘৃণ্য রূপ সর্বস্ব দুনিয়ায় বারবার সমালোচনার শিকার হতে হয়েছে, তবে তিনি এসব পাত্তাও দেন না। কারণ এগুলো পাত্তা দেওয়া অহেতুক, বরং নিজের বুদ্ধিদীপ্ত মতামত দিয়ে বারংবার নন্দিনী আলাদাভাবে নজর কেড়েছেন। একটু আগেই বললাম, যখন আবির অভিনয় জগতে আসেননি সেই সময় থেকে আবিরের পাশে আছেন নন্দিনী। দুজনে প্রেম জমতে বেশি সময় লাগেনি। 2007 সালে বিয়ে। দাম্পত্য জীবনের এত বছর পেরিয়ে এসেও রসায়ন কিন্তু একই রকম। নন্দিনী ভীষণ ঠান্ডা মাথায় পরিণত, মনে সবকিছু সামলান। যে কোনো ধরনের গুঞ্জন নিয়ে আবির নন্দিনীর সঙ্গে আলোচনাও করেন। জানেন, আবির আর নন্দিনীর একটি মেয়েও আছে, নাম ময়ূরাক্ষী। আবিরের জীবনে এসেছে সাফল্য, এসেছে নানান প্রলোভন, কিন্তু তাও নন্দিনী আর আবিরের মধ্যে পুরো দোস্তর ভালোবাসা। তাই তো ইন্ডাস্ট্রিতে আবিরের নামে নেই কোনো গসিপ, নেই কোনো সমালোচনা। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বলতে শোনা গিয়েছিল, আবির যখন ইন্টিমেট সিন করেন তখন মিমি নন্দিনীকে ফোন করেন, বলেন, কি করছেটা কি, তুমি কিছু বলছো না কেন? এতটাই ভালো ওদের বন্ডিং, ওদের বোঝাপড়া। নন্দিনী তখন বলেন, ছাড় না, বাদ দে না, কি হয়েছে? দেখুন না, যখন টলি দুনিয়ার সম্পর্কে ফাটল নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তখন আবির আর নন্দিনী একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বছরের পর বছর দিব্যি কাটাচ্ছেন। একেই তো বলে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসার অর্থটাই তো অত্যন্ত গভীর। সেটা বোঝে কজন বলুন তো? আপনি কি বলেন?